এই জায়গা থেকে মাস্ট বি 100% একটা কোশ্চেন তোমরা এবার 2026 এসএসসি যারা আছো তারা এই জায়গাটা থেকে একটা কোশ্চেন পাবা। তো কেমিস্ট্রি সেকেন্ড পেপার সাজেশন দিব। তো ফার্স্টে আসো যে আমাদের মান বন্টন সম্পর্কে তোমরা সবাই জানো। তারপরে যেটা অ্যাজ ইউজুয়াল বলার জন্য আমরা বলে থাকি সেগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্ন আমাদের আসে 8টা থেকে আমাদের আনসার করতে হবে 5টা, বহু নির্বাচনী আসে 25টা, তারপর আমাদের ব্যবহারিক 25 মার্কস। তো এই হলো মোট আমাদের 100 মার্কস। এবার আসো অধ্যায় ভিত্তিক সাজেশন। তো আমি প্রতিবারের মতো তোমাদের বলে দিই, আমি প্রতি ক্ষেত্রে অধ্যায় ভিত্তিক সাজেশন তোমাদের দিব। তো আমাদের কোন অধ্যায় থেকে কোন কোশ্চেনটা আসে সেটা আগে বোঝা জরুরি। তো এটা যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমরা মূলত হচ্ছে যে কোন অধ্যায়টা আমরা মেইন ফোকাসে রাখবো, কোন অধ্যায়টা সাব ফোকাসে রাখবো সেই জিনিসটা আমরা বুঝবো। তো আসো আমরা অধ্যায়ভিত্তিক সাজেশনটা একটু যদি দেখি, পরিবেশ রসায়ন এটা খুব ইম্পর্টেন্ট। পরিবেশ রসায়ন মূলত হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপস কোশ্চেন গুলো আসে। তারপরে এই পরিবেশ রসায়ন থেকে আমাদের হচ্ছে 2 সেট কোশ্চেন আসবে। কয় সেট? 2 সেট কোশ্চেন আসবে। ওকে। তারপর আছে জৈব রসায়ন। জৈব রসায়নটা হচ্ছে যে কোনোভাবে স্কিপ করা যায় না, জৈব রসায়ন থেকে কোশ্চেন আসবেই। আর জৈব রসায়নে আমি তোমাদের কিছু ট্রিক্স আমি শিখিয়ে দিব। তোমরা আমাদের এই সাজেশন ভিডিও পরে আমরা হচ্ছে যে চেষ্টা করব যে তোমাদের কমেন্টের রেসপন্স অনুযায়ী আমরা হচ্ছে যে কোন অধ্যায় থেকে কোন ভিত্তিক ভিডিওগুলো তোমরা চাচ্ছ সেটা চট জলদি জানাই দিবা। তার সেই মোতাবেক আমরা হচ্ছে যে লেকচারগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। আর তা আশা করি এই লেকচারগুলো ফলো করলে তোমাদের হচ্ছে যে প্রিপারেশন নিতে আরো বেশি ইজি হবে, যেহেতু তোমাদের হাতে খুব কম সময় আছে। জৈব রসায়ন খুব ইম্পর্টেন্ট জিনিস, সেখান থেকে মাস্ট বি 2টা কোশ্চেন আসবে। কিন্তু বিগত সালের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখতে পেলাম যে এখান থেকে আবার 3টা কোশ্চেনও আমাদের আসে। ওকে। পরিমাণগত রসায়ন থেকে আমাদের হচ্ছে যে 2টা কোশ্চেন আসবে। ওকে। পরিমাণগত রসায়ন থেকে 2টা কোশ্চেন আসে। আর তড়িৎ রসায়ন থেকে একটা কোশ্চেন আসবে এবার। আর অর্থনৈতিক রসায়ন যেতে এবার নতুন ইনক্লুডেড হচ্ছে, আগে শর্ট সিলেবাসে ছিল না। অর্থনৈতিক রসায়ন থেকে আমাদের একটা কোশ্চেন আসবে। এখন অনেক ক্ষেত্রে হয় তাহলে এখানে কয়টা হচ্ছে? এখানে হচ্ছে যে 6টা, 7টা, 8টা। আর যদি এখান থেকে 3টা, শর্ট সিলেবাস যখন ছিল তখন জৈব রসায়ন থেকেও কোশ্চেন আসতো ভালো। তো 3টা কোশ্চেন যদি আসে এগুলো থেকে একটা কোশ্চেন করে কমে যাবে। বাট 1, 2, 3 এই দুইটা থেকে 2টা করে কোশ্চেন তোমরা মাস্ট বি কমন পাবা। 1, 2, 3 যার ভালো করে আয়ত্তে আছে সে এই কেমিস্ট্রি সেকেন্ড পেপারে অ্যাটলিস্ট সিকিউতে আটকাবা না। তো আসো আমরা হচ্ছে যে অধ্যায় ভিত্তিক সাজেশনটা দেখলাম। এবার হচ্ছে যে আমরা প্রতিটা অধ্যায়ে স্পেশালি আমরা কোন টপিকস গুলোকে হাইলাইট করব। যেমন পিবি সমান এনআরটি, গ্যাসের যত সূত্র আছে, আদর্শ গ্যাসের সূত্র, বয়েল সূত্র, চার্লস সূত্র, গেলুসাক সূত্র, ডাল্টন, বয়েল, চার্লস, গেলুসাক, অ্যাভোগাড্রো সূত্র যেগুলো আছে সকল সূত্রগুলোকে আমাদের খুব ইম্পর্টেন্ট। তার পিবি সমান এনআরটি এটা যেমন হচ্ছে থিওরিটিক্যাল ভাবেও এটা গ্রাফগুলো ইম্পর্টেন্ট, এটা গ্রাফ আছে। আবার হচ্ছে ম্যাথমেটিক্যাল, তো এটা তো মাস্ট বি আসবে। পরিবেশ রসায়ন থেকে কোশ্চেন আসলে পিবি সমান এনআরটি ম্যাথমেটিক্যাল কোশ্চেনও এখান থেকে আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস। এবার আসো ডাল্টনের আংশিক চাপ ব্যাপন সূত্র। ডাল্টনের আংশিক চাপ ব্যাপন সূত্র থেকেও বিগত 5 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যা দেখেছি ডাল্টনের আংশিক চাপ ব্যাপন সূত্র থেকেও কোশ্চেনগুলো খুব বেশি পরিমাণে এসেছে। তাই ডাল্টনের আংশিক চাপ ব্যাপন সূত্র আমাদের এটার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে। এবার আসো বাস্তব গ্যাসের সূত্র এবং হচ্ছে যে কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে। এটা 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 থেকে কোশ্চেনটা মাস্ট বি আসবে, মিনিমাম হলো 3 মার্কের একটা কোশ্চেন আসবে। এটা বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তো এটা সবাই আমরা জানি যে হাই টেম্পারেচার লো প্রেসারে হচ্ছে যে বাস্তব গ্যাস হচ্ছে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো এটা এই কোশ্চেনটা জাস্ট এই একটা লাইন, তারপর হচ্ছে যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মধ্যে হচ্ছে যে তোমার কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলা নিয়ে যে অ্যানালিসিস আছে কখন কোন সময় যেমন জেড এর ভ্যালু আছে, জেড গ্রেটার দেন 1 হলে কি হবে, জেড লেস দেন 1 হলে কি হবে, কোন ক্ষেত্রে কোন কন্ডিশন গুলো ম্যাচ করে, সেই কন্ডিশন গুলো ম্যাচ করে কখন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে। জাস্ট এটুকু যদি তোমরা একটু দেখে নাও, তো যে জেড এর যে 3টা কন্ডিশন আছে, জেড এর 3টা কন্ডিশন আর কখন আদর্শ আচরণ করবে, জাস্ট একটা লাইন। এই একটা লাইন যদি তোমরা ভালো করে শিখো তাহলে এখান থেকে মাস্ট বি 3টা মার্ক কোশ্চেন আনসার তোমরা মাস্ট বি কমন পাবা। তাহলে এটা থেকে আসবে গ অথবা ঘতে এইটা থেকে কোশ্চেন আসবে। এবার হচ্ছে এসিড ক্ষার তত্ত্ব, থিওরিটিক্যালের দিকে যদি একটু আসি, এসিড বৃষ্টি আর এসিড ক্ষার তত্ত্ব এটা থেকেও কোশ্চেন আসে। এটা থেকে অত বেশি ইম্পর্টেন্ট না, তারপর আমি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। ওকে। তাহলে হচ্ছে যে এই দুইটা। আর গ্যাসের গতিশক্তিটা থেকে কোশ্চেন আসবে। গ্যাসের গতিশক্তি থেকে কোশ্চেন খুব ফ্রিকুয়েন্টলি আসে। ওকে। আসো তাহলে আমরা হচ্ছে যে পরিবেশ রসায়ন থেকে কোন টপিকস গুলোকে আগে হাইলাইট করব, কোন টপিকস গুলো ভালো মতো পড়বো, আর কোন টপিকস গুলোকে আমরা একবার দেখে গেলেও হবে। যেমন এসিড ক্ষার তত্ত্ব আর এসিড বৃষ্টি এই জিনিসটা হচ্ছে থিওরিটিক্যাল, এই জিনিসগুলো আশা করি আমরা একবার দেখলে পারবো। এবার আসো পরিবেশ রসায়ন তো গেল, এবার আসো জৈব রসায়ন, যে জিনিসটা নিয়ে সবার খুব কনফিউশন থাকে, জৈব রসায়ন থেকে কিভাবে কোশ্চেন আসবে, জৈব রসায়নের কোন টপিকস গুলো পড়বো, যেহেতু অনেক বড় একটা সিলেবাস। তো তোমাদের আমি একটা কোশ্চেন কমন করে দিচ্ছি। যেমন যে স্টুডেন্টটা
এই বক্স ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক সংযোজন পারবে, তার জন্য এখান থেকে মাস্ট বি একটা কোশ্চেন আসবে, এখান থেকে এক সেট কোশ্চেন কমন। ওকে, এই জায়গাটা থেকে ইলেকট্রোফিলিক নিউক্লিওফিলিক সংযোজক, এই জায়গা থেকে মাস্ট বি 100% একটা কোশ্চেন তোমরা এবার 2026 এসএসসি যারা আছো তারা এই জায়গাটা থেকে একটা কোশ্চেন পাবা। তো আসো, এরপর হচ্ছে আমরা সমানুতা করি। সমানুতা এটা হচ্ছে যে ভেরি 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 ইম্পর্টেন্ট। আর সমানুতা, আমরা সমানুতা খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা জিনিস সমানুতাতে আমরা একটু দেখে নিব। সমানুতাটাও ইম্পর্টেন্ট একটা টপিকস। তারপর হচ্ছে যে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন গুলো দেখতে হবে, কারণ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন থেকে কিন্তু 3 মার্কের একটা কোশ্চেন মাস্ট বি আসে থাকে। তো এটাও আমাদের হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা টপিক। মূলত হচ্ছে যে আমি এখানে যতগুলো টপিকস এখানে তোমাদের জন্য সাজিয়েছি, প্রতিটা টপিকস কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। তারপর অ্যালকাইন, অ্যালকিন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটন যে ইয়েগুলো আছে, এই প্রতিটা ট্রান্সফরমেশনটাও আমরা আমাদের কি ভালো করে জানতে হবে, এটা থেকে কোশ্চেন আসবে। তারপর আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিকস অ্যামিনো কার্বক্সিলিক অ্যাসিড। অ্যামিনো কার্বক্সিলিক অ্যাসিড থেকে কোশ্চেন আসে, তো এটা একটু তোমরা দেখে নিবা। ওকে, তো আমি তোমাদের আগে বলে দিই যে তোমরা যদি একটা কোশ্চেন যদি এখান থেকে শিওর আনসার করতে চাও, তাহলে ইলেকট্রোফিলিক ও নিউক্লিওফিলিক সংযোজন যেটা আছে ওই টপিকসটা ভালো করে একদম ইন ডিটেলসে শিখে নিবা। এই টপিকস থেকে এক্সেট কোশ্চেন এই 2026 সালে আসবেই। এটা থেকে কোশ্চেন, এই টপিকস থেকে 2026 সালে তোমরা যে কোনো বোর্ডের একটা কোশ্চেন এখান থেকে থাকবেই। তো এটা দেখে নিলে মূলত জৈব রসায়ন থেকে একটা কোশ্চেন তোমরা একদম 100% কমন পাবা, ভয় পাওয়ার কিছু নাই। পরিমাণগত রসায়ন, পরিমাণগত রসায়ন থেকে আসলে তোমরা ভালো করে জানো যে জারণ বিজারণ অধ্যবিক্রিয়া আর হচ্ছে যে পিপিএম পিপিটি শতকরা, যে ঘনমাত্রা, ঘনমাত্রার স্কেল, এই দুটো থেকে একটা সেট কোশ্চেন আসে। ওকে, এই দুইটা থেকে এক সেট কোশ্চেন তোমরা পাবা, যেহেতু এখান থেকে 2 সেট কোশ্চেন আসে যে তোমাদের শুরুতে দেখিয়েছিলাম। তো এখান থেকে এক সেট কোশ্চেন পাবা। এই এই কোশ্চেন এই টপিকটা যে স্টুডেন্টটা দেখে যাবে সে এখান থেকে এক সেট এবার 2026 সালে কমন পাবা। এসিড ক্ষার প্রশমন বিন্দু ও নির্দেশক, তো এটা অবশ্যই দেখে নিবা, এটাও একটা ইম্পর্টেন্ট টপিকস। তো এই হলো যে আমাদের পরিমাণগত রসায়ন। এরপর আসো নতুন তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন থেকে কোশ্চেন আসবে নান্নর সমীকরণ। নান্নর সমীকরণ থেকে 4 মার্ক কমন। তোমাদের এখানে বলে দিলাম এখান থেকে মাস্ট 4 মার্ক, 4 অথবা 3 মার্ক। এখান থেকে হচ্ছে যে 4 অথবা 3 মার্ক, মানে ঘ অথবা গ, এই নান্নর সমীকরণ থেকে বা কোষ বিভাগ থেকে কমন পাবা। এই টু জাস্ট এই টপিক্সটা দেখে যাবা, 4 মার্ক কমন। তার মানে এটা হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক্স, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টপিক্স। তাহলে আশা করি বুঝতে পারছো যে কোন চ্যাপ্টারে কোন অধ্যায়ে কোন জিনিসটাকে আমরা বেশি ফোকাস করব। আর এখান থেকে যদি কোশ্চেন আসে, বিগত 5 বছরে কোশ্চেন আসছে ইউরিয়া সিমেন্ট থেকে। এই ইউরিয়া সিমেন্ট, যাদের প্রিপারেশন খুবই দুর্বল তারা জাস্ট ইউরিয়া সিমেন্টটা দেখে নিবা। তারপর হচ্ছে যে আরো ভালো প্রিপারেশন নিতে হলে চামড়া কাগজ থেকে দেখে নিতে পারো। এই এই দুইটা থেকে কোশ্চেন আসার পসিবিলিটি 90%। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এটা থেকে একটা সেট কোশ্চেন আসার পসিবিলিটি 90%। আর এটা থেকে বাই এনি চান্স কোনো বোর্ডে যদি এটা মিস হয়ে যায় তাহলে চামড়া থেকে কোশ্চেন আসবে। তাহলে এই জাস্ট এই 4টা টপিক যদি দেখে নাও, তাহলে 4টার জন্য এই দুটো হচ্ছে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই দুটো হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট টপিকস। ওকে, বুঝতে পেরেছো আসলে কোন জিনিসটাকে ভালো করে ফোকাস করতে হবে আমাদের, সেই জিনিসটা তোমরা সেই মোতাবেক আগাও, তাহলে আশা করি প্রিপারেশন নিতে তোমাদের কোনো ঝামেলা হবে না। তো এটা হচ্ছে যে আমরা হচ্ছে যে টপিকস ওয়াইজ তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। এখন তোমাদের এইগুলো পড়ার ক্ষেত্রে যেহেতু সময় খুবই কম, স্বল্প সময়ের মধ্যে কিভাবে খুব সুন্দরভাবে ট্রিকি ওয়াইতে প্রিপারেশন নিবা সেটা তোমরা অনেকে বুঝবা না, অনেকে ভালো পারবা, অনেকে আবার ভালো পারবা না। তো যাদের হচ্ছে যে খুব সমস্যা হয়, যাদের হচ্ছে যে এই কেমিস্ট্রি নিয়ে খুব ঝামেলার মধ্যে আসো যে পাস করবা নাকি ফেল করবা সে কনফিউশনে আসো, তাদের জন্য আমি একটা ছোট সাজেশন দিয়ে দিই। তোমরা হচ্ছে যে অর্থনৈতিক রসায়ন থেকে এবার কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি, যেহেতু আগের বার কোশ্চেন আসে নাই, এবার কোশ্চেন আসবে। এখান থেকে জাস্ট ইউরিয়া সিমেন্টটা দেখে নিবা, এখান থেকে এক সেট কোশ্চেন পাই যাবা। তারপর হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে তড়িৎ রসায়ন, এটা নান্নর সমীকরণটা বেশি ঝামেলার কোনো সমীকরণ নয়, নান্নর সমীকরণটা দেখবা, নান্নর সমীকরণ। আর এখান থেকে এই যে এই চ্যাপ্টার থেকে জাস্ট এই দুইটা টপিকস, জাস্ট এই দুইটা টপিক্সকে একটু দেখে নিবা, আর কিছু লাগবে না। এই দুইটা টপিক্স দেখে নাও, এগুলো খুবই সহজ জিনিস, আশা করি 5 মার্ক পেয়ে যাবে। জৈব রসায়ন এই টপিক্সটা দেখে নিতে পারলে একসেপ্ট মাস্ট বি কমন পাবাই। তারপরে যদি এই টপিক্সে তোমাদের যদি বেসিকে ঝামেলা থাকে তাহলে তোমরা হচ্ছে পরিবেশ রসায়ন থেকে পিবি সমান এনআরটি, ডাল্টন আংশিক সূত্র, ব্যাপন সূত্র, 3টা জিনিস দেখে নাও। আর এই 4টা জিনিস, সরি, এই 4টা জিনিস যদি দেখে নিতে পারো তাহলে হচ্ছে যে তোমাদের এখান থেকে এক সেট কোশ্চেন মাস্ট বি কমন পাই যাবা। তো এই জাস্ট এগুলো দেখে নিলেই পাশের উপর মার্কস তোমরা পাই যাবে আশা করি।
তো ভালো প্রিপারেশনের জন্য আমি যে টপিকসগুলো দেখিয়েছিলাম এখান থেকে এই যে পুরো সাজেশনটা তোমরা যদি ফলো করো তাহলে হচ্ছে যে মিনিমাম 80% মার্কস তোমরা পাবা। এবার আসো এমসিকিউতে। এমসিকিউর ক্ষেত্রে আমাদের খুব কম মানে সবার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে যে আমরা কিভাবে প্রিপারেশন নিব। এমসিকিউ তো 200টা এমসিকিউ, অনেকে দেখবা 200টা এমসিকিউর সাজেশন করতেছে, 300টা এমসিকিউ সাজেশন করতেছে। আসলে 200-300-র উপরে ভ্যারি করে না। তুমি বিগত 5 বছরের এমসিকিউ দেখে যাবা, বিগত 5 বছরের এমসিকিউ দেখে গেলে মাস্ট বি ওখান থেকে কমন পাবা, এর বাইরে একটা এমসিকিউ তোমাদের বোর্ডে দিবে না। তো তাহলে তো এমসিকিউর জন্য সাজেশন কি, জাস্ট অনলি 5 বছরের এমসিকিউ দেখে যাও। 5 বছরের এমসিকিউ দেখে যাবা, এমসিকিউতে তোমাদের কোনো জায়গায় কোনো রকম ভুল হবে না, সকল এমসিকিউ ওই বিগত 5 বছরের থেকে কমন আসবে। তো এই হলো যে আমাদের অধ্যায়ভিত্তিক যে সাজেশন গুলা, যে টপিকস গুলা ইম্পর্টেন্ট সেগুলোকে আমি বারবার তোমাদের সামনে হাইলাইট করেছি। আর হচ্ছে যাদের যে প্রিপারেশন যেমন যেমন হচ্ছে তোমার যদি সকল কিছু কাভার আপ থাকে তাহলে তোমরা প্রতিটা টপিকস ভালো করে দেখে দাও, আমার যেগুলো হাইলাইট করে সেগুলো ভালো করে বুঝে যাও। দেন হচ্ছে যে তোমরা যাদের প্রিপারেশন খুবই কম তাদের মধ্যে আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি সেগুলো তোমরা দেখে যাও। আশা করি এর বাইরের কোশ্চেন আসবে না। তো আমার সাজেশনগুলো তোমরা ফলো করো, ইনশাল্লাহ তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার প্লাস আর বিগত যে লেকচারটা দিয়েছেন কেমিস্ট্রি ফার্স্ট পেপার, দুটো এক্সামে খুবই ভালো হবে। তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীতে তোমাদের যে প্রবলেমগুলো হবে, যে কোন রিলেটেড ভিডিওগুলো তোমরা দেখতে চাও চট জলদি কমেন্ট করো, আমরা ওই রিলেটেড ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। আল্লাহ হাফেজ। কি রায় একটা নোট